তো ফার্স্ট ভিজিটে যখন উনি আসবেন, তখন আমরা তার শারীরিক যা চেক আপ করা হয়, পালস, প্রেসার, হ্যাঁ, এগুলো তো আমরা দেখে নেবই। তার সঙ্গে কিছু টেস্ট করতে দেওয়া হয়। প্রথমত কিছু ব্লাড টেস্ট করতে দেওয়া হয়। হুম। যেমন ধরুন, তার কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ, সিবিসি যাকে বলি, হ্যাঁ, সেটা হয়। তার সঙ্গে কতগুলো ইনফেকশন পূর্ববর্তী কাল থেকে তার মধ্যে আছে কিনা সেটা দেখা হয়। সেটা হচ্ছে ভিডিআরএল, হেপাটাইটিস, এইচআইভি, মেনলি এই দু তিনটে, যাতে যেগুলো অনেক বেশি ক্ষতি করতে পারে বাচ্চার। আর রক্তে সুগারের মাত্রা কেমন আছে সেটা দেখা হয়। একটা ইউরিন টেস্ট করে দেখা হয়, যাতে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, বা ইউরিনের মধ্যে সুগার আছে কিনা, প্রোটিন আছে কিনা। থাইরয়েড টেস্ট করা হয়। হ্যাঁ, থাইরয়েডের একটা ভীষণ, থাইরয়েড যদি নর্মাল না হয়, থাইরয়েড বেশি থাকুক বা কমই থাকুক, তার একটা খুব ক্ষতিকারক রোল আছে প্রেগনেন্সিতে। এর জন্য থাইরয়েড টেস্ট খুব জরুরি। তো থাইরয়েডটা যদি আমরা চেক করে নিতে পারি, সেই মতো আগের থেকে ওষুধপত্র দিতে পারি, তাহলে পেটের ভেতরের মধ্যে থাকা বাচ্চাটার ক্ষতি হয় না। তারপর এটা করানো হয় 18 থেকে 20 সপ্তাহের, এবং সেটা একটু অন্যরকম আলট্রাসোনোগ্রাফি, সেটাকে আমরা বলি অ্যানোমালি স্ক্যান। তাতে বাচ্চার কোনো জন্মগত অসুখ আছে কিনা সেটা টেস্ট করে দেখে নেওয়া হয়। এরপরে সাধারণত 28 to 30 উইকসে আমরা একটা গ্রোথ স্ক্যান করি। বাচ্চা কেমন বাড়ছে, তার জরায়ুর মধ্যে যে বাচ্চার এর মধ্যে কতটা জল আছে, সেটা কম বা বেশি হলো কিনা, বাচ্চার ওজন কেমন আছে, এগুলো চেক আপ করা হয়। তারপরে যদি প্রয়োজন হয়, যে গ্রোথের যদি কোনো সমস্যা থাকে, তাহলে পরে আরো একটা করা হয় শেষের দিকে, উম, যেটাকে আমরা গ্রোথ স্ক্যান বলি, কেমন গ্রোথ হচ্ছে সেটা চেক আপ করার জন্য।